চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর পবিত্র হজ হতে পারে ২৬ মে। বাংলাদেশ থেকে অংশ নিতে পারবেন ১,২৭,১৯৮ জন। হজ যাত্রী বাংলাদেশ থেকে হজ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষণা করা হয় ৩টি প্যাকেজ। বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতা ৫১,০০০ টাকা বাড়িয়ে বিশেষ হজ প্যাকেজ ৭.৫ লাখ টাকা এবং ২৭,০০০ টাকা বাড়িয়ে সাধারণ হজ প্যাকেজ ৫.৫ লাখ টাকা নির্ধারণ করা হয়। প্রথমবার ঘোষণা করা হয়েছে সাশ্রয়ী প্যাকেজ, ব্যয় হবে ৫,১০,০০০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের জন্য খাওয়া ও কোরবানি সহ 3টি প্যাকেজ। প্রথম বিশেষ হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য ৭,৫০,০০০ টাকা। সাধারণ হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য 5,50,000 টাকা। সাশ্রয়ী হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য 5,10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। গত রোববার সরকারি ব্যবস্থাপনায়ও হজ প্যাকেজ ঘোষণা করা হয়। সরকারি বিশেষ হজ প্যাকেজের খরচ ৬,৯০,০০০ হলেও বেসরকারিতে ৬০,০০০ টাকা বেশি। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজের চেয়ে বেসরকারিতে ৪৩,০০০ টাকা বেশি। গত বছর আপনার কোরবানিটা আলাদা ছিল, এখন 24,000 টাকা এই কোরবানিটা আমরা যোগ করতে হয়েছে। 24,000 টাকা, সেই 24,000 খাবারটা যোগ হয়েছে। 24,000 টাকা যদি আপনি বাদ দেন তাহলে গত বছরের থেকে এটা কম। এজেন্সির মাধ্যমে হজে যেতে প্রতি বছর বিড়ম্বনা তৈরি হলেও হাবের দাবি এবার স্বাচ্ছন্দ্যের হবে হজযাত্রা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।